নমস্কার বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমার মায়ের চ্যানেল মুক্তিস কুক হাউজে। মায়ের হাতের রান্নায় আমার মায়ের হাতের রান্না করা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আজকের রেসিপি চিকেন কারি। খুব সহজেই ঘরোয়া উপায়ে কি করে চিকেন কারি বানানো যায় সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন বেশি কথা না বলে সোজা রেসিপিতে যাওয়া যাক। চিকেন কারি বানানোর জন্য প্রথমে মশলা রেডি করে রাখতে হবে। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, ধনে বাটা, জিরে বাটা আর চিকেনগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখতে হবে। এবার কড়াইতে তেল গরম করে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো ভাজার জন্য পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবেন। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিতে হবে। এবার ওই একই তেলে দিয়ে দিতে হবে 4-5টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার মশলাগুলো দেওয়ার পালা। প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেল, একে একে সব বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে। বাটা মশলাগুলো সব দিয়ে মিশিয়ে নিয়ে এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা কষিয়ে নিতে হবে অল্প আঁচে। মশলাটা আস্তে আস্তে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণে হলুদ আর নুনটা দিয়ে দেব, যাতে মশলার টেস্টটা ব্যালেন্স থাকে। অল্প আছে মশলাটা কষিয়ে নেবেন। এবার মশলাটা যখন তেল ছেড়ে এসছে তখন 2টো তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে নেবেন। এবার দেখুন মশলাটা পুরোপুরি তেলটা ছেড়ে এসছে। এবার চিকেনগুলো দিয়ে দেবেন। চিকেনগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, ভালোভাবে মশলাটা যাতে চিকেনের গায়ে লেগে যায়। এবার পরিমাণ মতো হলুদ আর নুনটা দিয়ে মিশিয়ে নেবেন। চিকেনটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার মশলাটা যে পাত্রে রেখেছিলেন সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেবেন, যাতে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিলেন। এবার জলটা দিয়ে চিকেনটা একটু নেড়ে চেড়ে নিন, দেখবেন মশলাটা যাতে লেগে না যায়। এবার নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন। এবার 5 মিনিট পরে ঢাকনাটা তুলে চিকেনটা একটু আলতোভাবে নেড়ে নিন, যাতে মশলাটা লেগে না যায়। এবার অল্প আঁচে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখুন। আবারও 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রাখবেন। 5 মিনিট পরে ঢাকনাটা তুলবেন, দেখবেন জলটা টেনে এসছে অনেকটাই। পুরো জলটা যখন টেনে যাবে, মশলাটা যখন হালকা হালকা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে দেখতে পাবেন, ঠিক ওই অবস্থায় পরিমাণ মতো জল দিয়ে দেবেন। তখন বুঝবেন চিকেনটা কষানো পুরোটা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলেন। পরিমাণ মতো জল দিয়ে এবার 10 মিনিট কি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখুন। এবার 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা তুলুন। এবার জাল হয়ে এসছে, সেই অবস্থায় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিন। এবার ফুল আঁচে চিকেনটা জাল দিতে থাকুন 10 থেকে 15 মিনিটের মতো। এতে ঝোলটাও টেনে যাবে আর মাংসটাও খুব সফট হবে। এবার 10 থেকে 15 মিনিট বাদে দেখবেন ঝোলটা কমে এসছে আর চিকেনের কালারটাও খুব সুন্দর এসছে। এবার দেখবেন
চিকেনটা খুব টেস্টি হয়েছে। কি বন্ধুরা, খুব সহজেই শিখে গেলেন তো চিকেন কারির রেসিপি। এবার চটজলদি বানিয়ে ফেলুন বাড়িতে। এবার দেখুন চিকেনটা নামানো হয়ে গেল। এবার গরম ঝোল একটা বড় চামচ করে নেবেন, নিয়ে গরম মশলা গুঁড়ো দেবেন। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। ভালোভাবে মিশিয়ে চিকেনের উপর দিয়ে ছড়িয়ে দেবেন। এবার খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবেন যাতে চিকেনের ভিতরে মশলার ফ্লেভারটা, গরম মশলার ফ্লেভারটা ঢুকে যায়। এবার দেখুন কত সুন্দর কালার এসছে। এবার পরিবেশন করে ফেলুন। এবার খেয়ে দেখুন কত টেস্টি হয়েছে। কি বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয়েছে, আর জানাবেন আমাকে। তাহলে বন্ধুরা ভালো থাকবেন। ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন নতুন মায়ের হাতের রান্নার রেসিপি পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। রান্নায় মুক্তি গোলদার, ভয়েস ওভারে বৃষ্টি গোলদার।